হ্যালো, গুড ডে এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইট্যাপস ডিজাইন। ইট্যাপস ডিজাইন আপনারা দেখবেন ম্যানুয়াল ক্যালকুলেশন, এক্সেল সিটে ক্যালকুলেশন এবং ইট্যাপসের ক্যালকুলেশন। আপনারা ম্যানুয়াল ক্যালকুলেশনের সাথে কম্পেয়ার করে ইট্যাপসের ক্যালকুলেশন দেখে বুঝতে পারবেন যে আপনার ডিজাইনটি সঠিক আছে কিনা। আর এই সম্পর্কে ভালো ধারণা পেতে হলে অবশ্যই আমার ভিডিওটি A to Z দেখতে হবে। চলুন তাহলে ভিডিওটি দেখা যাক। প্রথমে আমরা ইট্যাপসের যে ডিটেলসটা একটু দেখব, যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা টেক্সটাইল ফ্যাক্টরি। যদি আমি একটু টেক্সটাইল ফ্যাক্টরিটা এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সটাইল ফ্যাক্টরি, যেটা রিফিলিং ট্রিটমেন্ট প্ল্যান আমাদের ডিজাইন করতে হবে, যেটা প্ল্যান দেওয়া আছে এবং সেকশন দেওয়া আছে। এটা প্ল্যান দেখতে পাচ্ছেন যে এটার লেন্থ 80 ফিট এবং উইথ 50 ফিট। আর FMC 3000 PSI, FY 60,000 PSI, মডুলার রেশিও 9। এইভাবে আমরা একটা প্রথমে স্যাম্পল ডিজাইন করব। এই স্যাম্পলটা যদি আপনারা ডিজাইন করতে শেখেন তাহলে আপনারা ম্যানুয়ালি সহজে ক্যালকুলেশন করতে পারবেন এবং যে কোনো সাইজের বা যে কোনো শেপের ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান ডিজাইন করতে পারবেন। প্রথমে কী কী ইনফরমেশন দেওয়া আছে সেটা আমি একটু লিখলাম। লেখার পরে আমি এই শিটে দেখাচ্ছি ভার্টিক্যাল ওয়াল ডিজাইন। এই ভার্টিক্যাল ওয়াল ডিজাইনের ক্যালকুলেশনগুলি এখানে দেখানো আছে। আপনারা এটা এখান থেকে দেখবেন। যে এখানে একটু দেখার বিষয় সেটা হচ্ছে, আমরা যদি একটু ফিগারটা দেখি, যে এখানে টোটাল 18 ফিট বাই 15 ফিট একটা ইটিপি, যেটা টোটাল মাটির অর্থাৎ বটম স্ল্যাবের উপর থেকে, অর্থাৎ ওয়ালের হাইট হচ্ছে 13 ফিট 1 ফিট, টোটাল 27 ফিট। 27 ফিটের মধ্যে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন যে সয়েল লেভেল হচ্ছে ইজিএল লেভেল, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল যদি বলি, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল 13 ফিট এবং তার উপরে রয়েছে 13 ফিট এবং ফ্রি বডি রয়েছে এখান থেকে এই পর্যন্ত ফ্রি বডি রয়েছে 1 ফিট। এইভাবে আমরা একটা ডিজাইন করব। আপনারা যারা বেসিক জানেন তাদের জন্য এটা সহজেই বুঝতে পারবেন। অ্যাক্টিভ আর্থ প্রেশার কোএফিসিয়েন্ট, ওয়াটার প্রেশার, এগুলো আসলে ম্যানুয়াল ক্যালকুলেশন, যারা আন্ডারগ্রেডে এগুলো করছেন তারা অবশ্যই এগুলো বুঝতে পারবেন। তাহলে আমি ম্যানুয়াল ক্যালকুলেশনটা এখানে ওয়ার্ডে দেখিয়েছি। ওয়ার্ডে দেখানোর পরে আমি আপনাদেরকে একটু এক্সেল শিটও দেখাবো যে এই ক্যালকুলেশনগুলি আপনারা নিজেরা করবেন, বা আমি কি রেফারেন্স বই ব্যবহার করেছি এখানে। আমি যে নাদিম হোসেনের স্ট্রাকচারাল কংক্রিট, এখানে প্রথমে ভার্টিক্যাল ওয়াল ডিজাইন করেছি, তারপরে ম্যাট ডিজাইন করেছি এবং এটাকে চেক দিয়েছি। আসলে ক্যালকুলেশন যদি আমি বিস্তারিত বলি তাহলে আপনাদের এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, একটা লং ভিডিও হবে, আর লং ভিডিও এখন আসলে কেউ আপনারা দেখতে চান না। তাই আমার এই ভিডিওটি আপনারা দেখে আপনারা ক্যালকুলেশন করবেন, অথবা আপনারা যেভাবে ক্যালকুলেশন শিখেছেন এইভাবে ক্যালকুলেশন করে আপনারা মিলাবেন যে আপনার ডিজাইনটা ঠিক আছে কিনা। আমি এখানে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি এবং আমি আপনাদেরকে দেখাবো এক্সেল শিটটাও আমি রেডি করেছি। এক্সেল শিট দেখেও আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমি ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছেন। আমি ম্যানুয়াল ক্যালকুলেশনটা ওয়ার্ডে করেছি। ওয়ার্ডে করার পর নেক্সটে আমি এটাকে এক্সেল শিটে নিয়েছি। এক্সেল শিটে জাস্ট ডেটাগুলো ইনপুট দিলেই আপনার ক্যালকুলেশন অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, এই যে এক্সেল শিটটা দেখতে পাচ্ছেন, এইভাবে আপনার এক্সেল শিট তৈরি করে নিতে পারেন। এইভাবে দেখতে পাচ্ছেন যে আলটিমেট মোমেন্ট কত হয়েছে, আলটিমেট শিয়ার কত হয়েছে। দুইটা কন্ডিশনে আমরা ক্যালকুলেশন করি, কেস 1 কেস 2। কেস 1-এ হচ্ছে ট্যাঙ্ক যখন এমটি থাকে, ফুল আর্থ প্রেশার ডিউ টু স্যাচুরেটেড আর্থ ফিল ফ্রম আউটসাইড, অর্থাৎ আউটসাইডে যখন আর্থ ফিল থাকে এবং ট্যাঙ্কটা পুরো খালি থাকে, তখন আমরা একটা কেস বিবেচনা করে ডিজাইন করি। এবং কেস 2-তে ট্যাঙ্ক ফুল উইথ ওয়াটার, ট্যাঙ্কটা পুরো ফুল থাকবে ওয়াটারে, আর বাইরের সাইডে কোনো আর্থ প্রেশার থাকবে না। এই দুইটা কন্ডিশন আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করার পরে আমরা যখন শেয়ার চেক করি, ভি ম্যাক্স বের করি, ভি ম্যাক্সের সাপেক্ষে আমরা দেখি যে এই ডিটা নেওয়া ঠিক আছে কিনা, হ্যাঁ, এবং অ্যালায়েবল শেয়ার স্ট্রেস কতটুকু হচ্ছে সেটা আমরা দেখি। এটা দেখতে পাচ্ছেন ওকে। চেক ফর ফ্লেক্সার চেক করি যখন ম্যাক্সিমাম মোমেন্টটা আমরা দেখি, এটা দেখতে পাচ্ছি ওকে। এইভাবে আমরা ক্যালকুলেশন করে আমরা রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করি, টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করি। তারপরে দেখতে পাচ্ছেন যে এই পাশে যে ম্যাট ডিজাইনটা আমি দেখিয়েছি। ম্যাট ডিজাইন এগুলো ইনপুট দিলে আপনার অটোমেটিক ক্যালকুলেশন বের হয়ে যাবে। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পারবেন। যারা ম্যানুয়াল ক্যালকুলেশন জানেন তারা অবশ্যই ইটিপি ডিজাইন, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ডিজাইন পারবেন। এরপর আমি ইট্যাপসের কিছু ডেটা কীভাবে ইনপুট দিয়েছি সেটা এখানে এক্সেল শিটে দেখিয়েছি। চলুন তাহলে আমরা ম্যানুয়াল ক্যালকুলেশন এতক্ষণ দেখলাম, এখন আমরা দেখব ইট্যাপসে কীভাবে এটা ডিজাইন করা যায়। ইট্যাপসে ডিজাইন করতে গেলে প্রথমে আপনাদেরকে যে কয়েকটা স্টেপ ফলো করে আপনাকে ইট্যাপসে ডিজাইন করতে হবে, সেই যদি আমি স্টেপগুলি দেখাই, প্রথমে আপনাকে সেটিং করতে হবে ইউনিটস অ্যান্ড গ্রিড।
স্টেপ 2, ডিফাইন কংক্রিট অ্যান্ড স্টিল ম্যাটেরিয়ালস। আপনি কোন ধরনের কংক্রিট দিয়ে এবং কোন ধরনের স্টিল দিয়ে ডিজাইনটা করবেন সেটা আপনাকে দেখাতে হবে। ডিফাইন সেকশন প্রপার্টিস, আপনার ওই ইটিপি ডিজাইন করতে বা ইটিপির যে স্ট্রাকচারাল মেম্বার, সেই স্ট্রাকচারাল মেম্বারগুলি সম্পর্কে ধারণা নিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে ইটিপির একটা বটম স্ল্যাব থাকতে পারে, একটা টপ স্ল্যাব থাকতে পারে। আসলে এই ডিজাইন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা একটা সিম্পল একটা ইটিপি, জাস্ট একটা যদি পুকুর বলেন বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, এটা একটা সিম্পল একটা ইটিপি। আসলে ইটিপি নানা ধরনের হতে পারে, যেমন আপনি দেখতে পারেন যে এখানে এরকম কতগুলি চেম্বার থাকতে পারে, সিঁড়িঘর থাকতে পারে, টপ স্ল্যাব থাকতে পারে, বটম স্ল্যাব থাকতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলি চেম্বার মিলাই হয়েছে একটা ইটিপি বা এসটিপি, সিওর স্টেটমেন্ট প্ল্যান। এইভাবে তাহলে আপনাকে কী করতে হবে, স্টাডি করতে হবে যে গ্রিড লাইনগুলি কীভাবে হবে, যেটা আমি স্টেপ 1-এ বলেছি, এবং কী কংক্রিট এবং স্টিল ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবেন সেটা থাকবে। স্টেপ 3-তে থাকবে ডিফাইন সেকশন প্রপার্টিস, অর্থাৎ আপনার ওখানে কী ওয়াল থাকবে, কী স্ল্যাব থাকবে, কী ওপেনিং থাকবে, বিম থাকতে পারে, কলাম থাকতে পারে, টপ স্ল্যাব থাকতে পারে, বটম স্ল্যাব থাকতে পারে। এগুলি আপনাকে স্টাডি করে ইট্যাপসে ডিফাইন করতে হবে। তারপরে ওই স্ট্রাকচারগুলি নিয়ে আপনাকে মেম্বারগুলি ড্র করতে হবে। ড্র করার পরে আপনাকে ডিফাইন লোড প্যাটার্নকে ডিফাইন করতে হবে। ডেড লোড, লাইভ লোড, ডেড লোডে কী থাকতে পারে, সেলফ লোড থাকতে পারে, ফ্লোর ফিনিশ থাকতে পারে, লাইভ লোডে থাকতে পারে সয়েল প্রেশার, ওয়াটার প্রেশার, ল্যাটারাল লোড থাকতে পারে, আর্থকুয়েক প্রেশার থাকতে পারে। এভাবে আপনাদের ডিজাইনটা হতে পারে। অথবা ইটিপির শেপের কোনো আসলে শেষ নাই, যে কোনো ধরনের শেপই হতে পারে। আপনি টোটাল শেপটাও মডেল হিসাবে দাঁড় করাতে পারেন। এখানে আমি একটা সিম্পল একটা ইটিপি ডিজাইন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, পরবর্তীতে আমি আরও বড় ধরনের ইটিপি ডিজাইন আমি দেখাবো। আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন বা আমার এই চ্যানেলটিকে ফলো দিয়ে থাকবেন। আসলে নানা ধরনের শেপে ইটিপি ডিজাইন হতে পারে। তাহলে আমরা ইটিপি ডিজাইন যদি দেখি, প্রথমে আমরা যে স্টেপগুলি নিয়ে আলোচনা করলাম, লোড কম্বিনেশন, এখানে বিএনবিসি কোড অনুসারে আর্থকুয়েক এবং সয়েল প্রেশার বা ওয়াটার প্রেশার যেখানে থাকবে, আমি 3 ধরনের কম্বিনেশন নিয়ে কাজ করেছি এই ইটিপিতে। রিভিউ ডায়াফ্রাম এবং লোড কেস, অ্যাসাইন লোডগুলিকে অ্যাসাইন করতে হবে, চেক দ্য মডেল অ্যান্ড রান অ্যানালাইসিস, ডিসপ্লে রেজাল্ট, তারপর ডিজাইন করতে হবে। এখন ডিজাইনের ক্ষেত্রে, ডিজাইনের পূর্বে অর্থাৎ আপনাকে ইটিপি মডেলটা ড্রয়িং করতে গেলে বা ইট্যাপসে মডেল করতে গেলে আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইটিপির গ্রিড লাইনগুলো করার পরে আপনার যে প্রথমে স্ল্যাব ড্র করতে হবে। স্ল্যাব ড্র করার পরে এটাকে ডিভাইড করতে হবে, তারপর ওয়াল ড্র করতে হবে, ওয়ালকে ডিভাইড করতে হবে এবং ফ্লোর এবং ওয়ালকে ফিক্সড করতে হবে। তা ফিক্সড কীভাবে করবেন সেটা একটু দেখি। এখন দেখতে পাচ্ছেন যে আমার গ্রিড লাইন, যদি আমরা একটু আমাদের মূল ইটিপিটা দেখি বা ইটিপিটার যদি মেইন যে আমাদের ফিগারটা সেটা যদি একটু দেখি, আমাদের এখানে লেন্থ 80 এবং উইথ 50 ফিট। তাহলে আমরা 2টা গ্রিড লাইন নেব, এদিকে একটা গ্রিড লাইন, এদিকে একটা গ্রিড লাইন 1, 2। আমরা যদি এটাকে দেখি, গ্রিড লাইন এ এবং বি, ওইটা নিয়েছি গ্রিড লাইন এ এবং বি, এবং গ্রিড লাইন 1 এবং 2, এভাবে 4টা গ্রিড লাইন আমরা নিয়েছি। আসলে এই ড্রয়িং এত বিস্তারিত দেখানোর সুযোগ নাই এই ভিডিওতে। আপনারা যারা কীভাবে এটা ড্র করতে হয় পূর্বের আমার ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমি এটা দেখাবো যে ফিক্সড কীভাবে করতে হয়, স্ল্যাব এবং ওয়ালকে কীভাবে ফিক্সড করতে হয়। ইট্যাপসে ইটিপি মডেল ডিজাইন করার সময় আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইট্যাপসে ইটিপি ডিজাইনের সময় প্রথম আমাদের স্ল্যাব ড্রয়িং করতে হবে। আমরা যদি একটু এখানে লেফট উইন্ডোতে যাই, প্ল্যানে যাই, বেজ, ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বেজ 18/15 ফিট। আমরা ড্র করব ফ্লোর, সরি আমরা বাম পাশে যে সিলেক্ট করি নাই যে আসলে কি ড্র করতেছি, তাহলে আমরা এটাকে আবার আনডু করব। ড্র, তাহলে আমি কোন স্ল্যাবের থিকনেস কত বা স্ল্যাবের প্রপার্টিস কত, এখান থেকে আমরা সিলেক্ট করব। স্ল্যাবের থিকনেস 30 ইঞ্চি, যেটা আমরা পূর্বে আমরা ম্যানুয়াল ক্যালকুলেশনে এটা দেখিয়েছি। আসলে এই সমস্ত ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনাকে ম্যানুয়াল ক্যালকুলেশন জানতে হবে। ম্যানুয়াল ক্যালকুলেশন যদি না জানেন তাহলে আপনি ইট্যাপসে ডিজাইন করতে পারবেন না, কারণ ম্যানুয়াল ক্যালকুলেশনে আপনার ইটিপির ওয়াল এবং স্ল্যাবের থিকনেসগুলি চলে আসবে, তখন আপনি এটাকে ইট্যাপসে চেক করতে পারেন। আসলে ম্যানুয়াল ক্যালকুলেশন শুধু সিঙ্গেল বা পার্টিকুলার মেম্বারগুলি আমরা ডিজাইন করি,
আর ইট্যাপসে টোটাল একটা কম্বিনেশন, এটা বুঝতে হবে। টোটাল কম্বিনেশন ইট্যাপসের মাধ্যমে ক্যালকুলেট হয়। তাহলে 30 ইঞ্চি আমরা একটা স্ল্যাব ড্র করব। আমাদের স্ল্যাব হয়ে গেল। ডান পাশে দেখতে পাচ্ছেন 3D ভিউতে স্ল্যাব দেখাচ্ছে। আমরা আবার এটার কার্সার ক্লিক করব বা পয়েন্টার ক্লিক করব। এখন আমাদেরকে আবার ড্র করতে হবে ওয়াল ড্র করতে হলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের এই ইট্যাপসে কাজ করে আমরা যে লেভেলে ড্রয়িংটা করি তার ডেপথটা তার নিচের দিকে যায়। তাহলে আমরা যদি এখানে ওয়াল ড্র করি তাহলে কিন্তু ওয়ালটা চলে যাবে এই স্ল্যাবের নিচে। তাহলে আমরা টপে এটা ড্রয়িং করব। স্টোরি 1 যদি ড্র করি তাহলে এটা টোটাল ডেপথে বসবে। তাহলে ওয়াল স্টোরি 1 যদি আমরা ওয়াল ড্র করি, ড্র ওয়ালে যদি যাই আমরা ওয়াল 21 ইঞ্চি, আমরা এক্সেল শিটে যদি একটু দেখি আমাদের ওয়াল থিকনেসটা কত ধরা লাগছে সেটা যদি আমরা যাই, ম্যানুয়াল ক্যালকুলেশন যদি না পারেন তাহলে ইটিপি ডিজাইন আসলে করাটা সো টাফ হয়ে যাবে। আমরা থিকনেস এখানে দেখতে পাচ্ছেন 21 ইঞ্চি, তো আমরা 21 ইঞ্চি নিয়েছি। আমরা সরাসরি এখান থেকে আমরা কুইক ড্র করতে পারি, ড্র ওয়াল, অথবা আমরা কুইক ড্র করে ওয়ালটা ড্র করতে পারি। তাহলে আমরা ডান পাশে যদি একটু দেখি, আমরা 3D ভিউটা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভিউটা হয়ে গেছে। এই পাশে ওয়াল ইটিপি ডিজাইনটা বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে ডান পাশে আমরা ইটিপি ড্রয়িংটা করে ফেলেছি। এবং এটাকে আমরা ডিজাইন করার জন্য প্রথমে স্ল্যাবটাকে আমরা ডিভাইড করব। স্ল্যাবটাকে ডিভাইড করি, এডিট মেনু, এডিট শেল, ডিভাইড শেল। আমরা যেহেতু 12 ইঞ্চি একটা স্ট্রিপ নিয়ে আমরা ডিজাইন করি, সেক্ষেত্রে 12 ইঞ্চি বাই 12 দিয়ে আমরা এটাকে ভাগ করব। অথবা এটা দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার 80/50, তাহলে এদিকে যদি আমরা 24 দেই তাহলে লোডটা ওইভাবে পড়বে 24/12। অ্যাপ্লাই, ডিভাইড হয়ে গেল। ডিভাইড হয়ে যাওয়ার পরে আমাদের এখানে একটু কাজ করতে হবে, যে এখানে স্প্রিং সাপোর্টটা অ্যাসাইন করে দিতে হবে। আমাদের স্ল্যাব এবং ওয়াল ড্র করা হয়ে গেল। এবং এখন আমরা এটাকে বটম স্ল্যাবটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যাসাইন জয়েন্ট রেস্ট্রেন্ট, এখানে আমরা এটাকে পিন দিয়ে দেব। অ্যাপ্লাই, আবার আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে অ্যাসাইনে যাব। অ্যাসাইনে গিয়ে শেলে গিয়ে আমরা এটাকে স্প্রিং করে দিব, এরিয়া স্প্রিং। অ্যাপ্লাই, ওকে, ক্লোজ করে দিলাম। এরপর আমরা ওয়ালটাকে ডিভাইড করব। ওয়াল সিলেক্ট করব, সিলেক্ট, ওয়াল আমরা সিলেক্ট করলাম, ক্লোজ। এটাকে ডিভাইড করব। ওয়ালটাকে 12 দিয়ে আমরা ডিভাইড করলাম। ওয়ালটা ডিভাইড হয়ে গেল। এখন আমাদেরকে এটা যেটা করতে হবে, ওয়াল এবং স্ল্যাবকে ফিক্সড করে দিতে হবে। তাহলে আমরা যদি এই কর্নারগুলি সিলেক্ট করি, কর্নারগুলি সিলেক্ট হয়ে গেল। এখন আমরা অ্যাসাইন করব, জয়েন্টে যাব, এটাকে আমরা ফিক্স সাপোর্ট দিয়ে জয়েন করে দিলাম। ওকে, তাহলে আমাদের মডেলটা মোটামুটি ওকে। আর এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমরা মডেলটা ওকে করলাম, এরপরে আমরা লোড অ্যাপ্লাই করব। লোড অ্যাপ্লাই করার পরে আমরা এটাকে চেক দিব, অ্যানালাইসিস করবো। আমরা এখানে একটু চেক দিই যে আমাদের মডেলটা এখন পর্যন্ত যতটুকু ড্রয়িং করেছি ততটুকু ঠিক আছে কিনা। আমাদের চেকিং হচ্ছে। একটু সময় নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। দেখা যাচ্ছে মডেল ওকে। দেন আমরা অ্যানালাইসিসে যাব। মডেলটা হয়ে গেল। এখন যদি আমরা লোড দেই, আমাদের স্ল্যাবের লোডটা অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে স্ল্যাব ডিজাইন করি, সেই স্ল্যাব যেভাবে আমরা লোডটা অ্যাপ্লাই করি, আপনারা যদি পূর্বের ভিডিও দেখে থাকেন তাহলে স্ল্যাবে কীভাবে লোড অ্যাপ্লাই করতে হয়, লোড অ্যাসাইন করতে হয়, সেটা আপনারা দেখে নেবেন। আমি ওয়াল লোডের জাস্ট একটা অংশ, একটা লোড আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ওয়ালে লোড দিতে হয়।
তাহলে প্রথমে আমরা সিলেক্ট করব, ওয়ালকে সিলেক্ট করব। ওয়াল সিলেক্ট হয়ে গেছে, ওয়াল সিলেক্ট হয়ে গেলে আমরা এখন লোড দিব। আমি ওয়ালটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি অ্যাসাইন লোড দিব। শেল লোড, নন ইউনিফর্ম লোড। আমরা যেহেতু জানি যে আমাদের যে ওয়ালের লোডটা এসেছে সেটা নন ইউনিফর্ম লোড। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেস 1 এবং কেস 2। আমাদের কেস 1-এ যে লোডটা, আমরা কেস 2-তে যে লোডটা ম্যাক্সিমাম, আমরা সেই লোডটাই দেওয়ার চেষ্টা করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ওয়াটার লোডটা দিই, ওয়াটার প্রেশারটা যদি দিই, তাহলে দেখতে পাচ্ছি যখন ট্যাঙ্কটা এমটি থাকে তখন ওয়াটার প্রেশার 0.81 KSF, আর যখন ট্যাঙ্ক ফুল থাকে তখন 1.63 KSF। তাহলে আমরা এই ম্যাক্সিমাম লোডটাই আমরা দিব। ম্যাক্সিমাম লোডটা দিয়ে দেখি যে আমাদের কী অবস্থা দাঁড়ায়। এখানে আমরা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা তার আগে একটু দেখা দরকার যে আমাদের এই লোডটা ওয়ালের কোন ডিরেকশন বরাবর দিতে হবে। এটা দেখতে গেলে আমরা একটু ওয়াল সিলেক্টের আগে আমাদের দেখতে হবে যে লোকাল এক্সিস, কোন এক্সিস বরাবর ওয়ালটা কাজ করছে, অর্থাৎ কোন এক্সিস বরাবর, লোকাল কোন এক্সিস বরাবর ওয়ালটা কাজ করছে। সেটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কোন এক্সিস বরাবর কাজ করছে। তাহলে আমরা একটু এক্সিসগুলি দেখি। আমরা অপশনে যাই অথবা ডিসপ্লেতে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে লোকাল এক্সিস অ্যাপ্লাই অল উইন্ডো। তাহলে আমরা অ্যাপ্লাই করলাম, ক্লোজ। আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা দেখি যে এই যে একটা কালার, এটাকে কি যাই হোক, যে কালারটা আমরা দেখতে পাচ্ছি খানিকটা ব্লু কালার, এই ব্লু কালারটা রেড কালার, গ্রিন কালার এবং ব্লু কালার বরাবর এই ওয়ালের লোডটা কাজ করবে। তাহলে আমরা যদি এখানে একটু ভিউটা দেখি, সেকশন 1.1, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লোকাল এক্সিস এটা হচ্ছে জেড বা লোকাল এক্সিস 3। এখানে দেখতে পাচ্ছি যে, বা যদি প্ল্যানে যাই, অ্যাপ্লাই ওকে, বা যদি বেজে যাই, তাহলে এক্স এক্সিস 1 এক্সিস, ওয়াই এক্সিস 2 এক্সিস, অর্থাৎ রেড 1, ব্লু 2 আর গ্রিন 2, ব্লুটা হচ্ছে 3। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা লোকাল এক্সিস 3 বরাবর কাজ করবে। এটাকে আবার উঠিয়ে দেই, অ্যাপ্লাই ওকে, ক্লোজ। তাহলে এটাকে আমরা লোকাল এক্সিস 3 বরাবর ওয়ালের লোড কাজ করবে। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লোকাল এক্সিস 3 বরাবর কাজ করবে। তো আমরা আবার এটাকে সিলেক্ট করব, সিলেক্ট ওয়াল, ক্লোজ, অ্যাসাইন লোড, ফ্রেম লোড, শেল লোড, নন ইউনিফর্ম লোড। এখন এখানে নন ইউনিফর্ম লোড আমরা দেখতে পাচ্ছি যে লোডটা এখানে দেওয়া নাই, আমরা লোডটা একটু দিয়ে নেব। আপনারা পূর্বের ভিডিও যারা দেখেছেন তারা জানেন কিভাবে লোডকে ডিফাইন করতে হয়। এখানে ডিফাইনে গিয়ে এখানে লোড প্যাটার্ন সিলেক্ট করতে হয়, বিস্তারিত পূর্বের ভিডিও দেখবেন। প্রিভিয়াস সিলেকশন আমি দিলাম, ক্লিয়ার অল, আবার সিলেক্ট ওয়াল, অ্যাসাইন লোড, শেল লোড, নন ইউনিফর্ম লোড। এখানে ওয়াটার প্রেশার লোকাল এক্সিস 3 বরাবর কাজ করবে। ওকে, এখন এটা একটু এক্সেলে দেখাই যে আসলে এটা কিভাবে হলো। এখন আমি ওয়াটার প্রেশার এখানে পেয়েছি। আমরা দেখি এই ট্যাপসে যখন আমরা লোড ইনপুট দিতে হবে তখন পাউন্ড পার ফিটকে দিতে হবে, অর্থাৎ পাউন্ডে দিতে হবে। যেহেতু আমার ওখানে ক্যালকুলেশনটা কি ফিটে আছে, আমরা এটা পাউন্ডে যদি নেই তাহলে 1630 PSF হবে। 1630 PSF যদি হয় তাহলে এখানে একটু ইনপুটের ক্যালকুলেশন আছে যে আমরা ওয়াটার প্রেশারটাকে যদি 1630 দেই এবং ওয়াটার আছে পুরা ট্যাঙ্ক জুড়ে, তাহলে পুরো ট্যাঙ্কের হাইট ছিল 27 ফিট। এখানে দেখতে পাচ্ছেন যে যখন আমি এটা চেঞ্জ করি তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যদি 1630 হয়, 1630 হলে এটার সি এর মান -125। তাহলে এখানে আমরা দেখতে পারি
যখন এক্স 0 ওয়াই 0, যখন আমি একটা কর্নারে চিন্তা করবো তখন এক্সের মান থাকবে 0, ওয়াইয়ের মান থাকবে 0, আর তখন এই সি এর মান থাকবে -125.4 আর ডি এর মানটা থাকবে 1630। তাহলে এখান থেকে ডি সি এবং ডি সি এর মান দিলেই হয়ে যাবে। তাহলে এক্স 0 হলে ওয়াই 0 হলে এক্স বি ওয়াই এর মানটা হবে 0। তাহলে চলুন 1630 -125, এখানে 0, এখানে 0, সি এর মান আসছে 125.4 -125.4, এটা আসছে 1630, 1630। তাহলে এটাকে যদি আমরা অ্যাপ্লাই করলে এটা লোডটা হয়ে গেল, আমরা ওকে দিলাম। এইভাবে ওয়াটার প্রেশার দিতে হবে, সয়েল প্রেশার দিতে হবে। ওয়াটার প্রেশার, সয়েল প্রেশার, এখানে একটু খেয়াল রাখতে হবে যে যখন আমি ওয়াটার প্রেশার, একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা ওয়াটার প্রেশার এবং সয়েল প্রেশার দেবো, ওয়াটার প্রেশার যদি বাইরের দিকে কাজ করে, সয়েল প্রেশার ভিতরের দিকে কাজ করবে, যে কোনো একটা মাইনাস করে দেবো। তাহলে আমরা এটা সেট করতে গেলে আমাদেরকে ডিফাইনে যেতে হবে। ডিফাইনে গিয়ে লোড কেস চিন্তা করে আমরা এখানে এখানে আপনারা যে ডেড লোড বা লাইভ লোড, যে লোডটা এখানে থাকবে, সেখানে ওই ওয়াটার প্রেশারটাকে এখানে -1 করে দিলেই হয়ে যাবে। তাহলে লোড কিভাবে সয়েল প্রেশার এবং ওয়াটার প্রেশার লোড ওয়ালে দিতে হবে সেটা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা অ্যানালাইসিসে যাব। আমরা সবগুলি লোড দিয়ে দিলাম। লোড দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোড হয়েছে কিনা। আমরা যদি রাইট বাটন ক্লিক করি, তাহলে লোডে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন যে সয়েল প্রেশার এবং ওয়াটার প্রেশার দুইটি লোডই দেওয়া হয়েছে। এখন যদি আমরা এটা একটু চেক করি, বেড়ে যদি চেক করি যে লোডগুলি দেওয়া হয়েছে কিনা, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফ্লোর ফিনিশ এবং ওয়াটার প্রেশার দুটো লোডই দেওয়া হয়েছে। ভিউয়ার্স, যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ইটিপি ডিজাইন সম্পর্কে আপনাদের অনেকটাই ধারণা হয়ে যাবে। আমি বারে বারে বলছি, ম্যানুয়াল ক্যালকুলেশন আপনাদেরকে অবশ্যই জানতে হবে। এখন আমরা মডেলটাকে একটু চেক দিব। একটু সময় নিচ্ছে, এটা চেকিং হচ্ছে। তাহলে আমাদের মডেল ওকে। এখন আমরা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস এখান থেকেও দিতে পারেন, অথবা চেক মডেল এখান থেকে আপনারা রান অ্যানালাইসিস দিতে পারেন। আমাদের এটা অ্যানালাইসিস হচ্ছে। একটু সময় নিচ্ছে। আমাদের অ্যানালাইসিস ওকে। অ্যানালাইসিস যখন ওকে হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে ডান পাশে একটু শেপ দেখাচ্ছে, যে এই শেপটাকে আরও স্পষ্ট যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা অপশনে যাব, গ্রাফিক্স প্রিফারেন্সে যাব, এই ভ্যালুগুলো একটু বাড়িয়ে দিব। এই ভ্যালুগুলো যদি আমরা একটু বাড়ায় দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে একটু হলেও এই সাইডে একটু চেঞ্জ আসছে, সামান্য একটু। যাই হোক, ওদিকে না গিয়ে আমরা মূল আলোচনায় থাকি। এখন এটা আমাদের অ্যানালাইসিস হয়ে গেল। অ্যানালাইসিস হওয়ার পরে এটা লক হয়ে যাবে। লক হয়ে গেলে এখন আমরা ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে গিয়ে আমরা যদি একটু ফোর্স বা স্ট্রেস দেখি, যদি আমরা শেল স্ট্রেস দেখি, শেল স্ট্রেসটা যদি আমরা দেখতে চাই বা সাপোর্ট রিয়াকশন যদি দেখতে চাই, সবই দেখতে পাবো। আমরা সেল স্ট্রেসটা দেখবো। আমরা কিছু কম্বিনেশন ব্যবহার করেছি, আমাদের এই কম্বিনেশনটা আমি একটু দেখব, যে ম্যাক্সিমাম শেয়ার ফোর্সটা কত হয়। অ্যাপ্লাই। এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম শেয়ার ফোর্স আসছে 42। এটা দেখতে পাচ্ছেন আমাদের যে ম্যাটে আসছে 42। যদি আমি শুধু ডেড লোড দিয়ে দেখি, তাহলে আছে 6.72। যদি এই কম্বিনেশন দিয়ে দেখি, তাহলে আসতেছে 33.6। আর এটা দিয়ে যদি দেখি, তাহলে আসতেছে 42। তাহলে আমরা ম্যানুয়াল ক্যালকুলেশনে যদি একটু দেখি যে আমাদের বেস ক্যালকুলেশনে শেয়ার ফোর্স কত আসছিল, এখানে ভি ম্যাক্স আসছিল 27.5। তাহলে আমরা আর ইটিএফসে আমাদের আসছে কত, 42, প্রায় কাছাকাছি। আসলে কম্বিনেশনের কারণেই এগুলো দেখাচ্ছে, প্রায় কাছাকাছি আমরা ধরবো। এখন এটা যদি আমরা মোমেন্ট দেখি, ম্যাক্সিমাম মোমেন্ট অ্যাপ্লাই, তাহলে আমরা এই কম্বিনেশন মোমেন্ট পাচ্ছি 56 ফিট।
আমাদের এখানে মোমেন্ট হচ্ছে 91.52 লং স্প্যান, এবং শর্ট স্প্যান একটু বেশি, আমাদের এখানে একটু ক্যালকুলেশনে বেশি আছে, আর এখানে একটু কম দেখাচ্ছে। যাই হোক, আমরা পাশাপাশি ধরে নিচ্ছি। তাছাড়া আসলে কম্বিনেশনের কারণে অনেক সময় কম বেশি দেখাতে পারে, অনেক ব্যাপার আছে। ম্যানুয়াল ক্যালকুলেশন থেকে এই টাইপসের ক্যালকুলেশনে আসলে একটু বেশি হওয়ার কথা, কিন্তু অনেক সময় ম্যানুয়াল ক্যালকুলেশনও বেশি হয়। যাই হোক, আমরা একটু দেখলাম, এখন আমরা এটা ক্লোজ করে দিই। আমরা যদি রিয়াকশনটা দেখি যে নিট আপওয়ার্ড প্রেশারটা আসলে কেমন, তাহলে সেটা দেখতে গেলে আমরা ডিসপ্লেতে যাব, ফোর্স সাপোর্ট বা স্প্রিং রিয়াকশনটা যদি আমরা দেখি, এটা সাপেক্ষে আমরা দেখব FZ অ্যাপ্লাই, ওকে। আমরা যদি বেজে যাই, বেজে আমরা দেখতে পাচ্ছি, অথবা তাহলে আমরা এলিভেশনে যাব, 1 অ্যাপ্লাই। আচ্ছা, আমরা একটু এখান থেকে 284 250, এটা কি কিপ, এটা 250 কিপ আমরা রিয়াকশন দেখতে পাচ্ছি। আর এদিকে 90, যদি আমরা একটু এটা কমাই, যে আমরা রিয়াকশন দেখতে পাচ্ছি প্রত্যেকটা পার স্কোয়ার ফিটে কতটুকু আসলে লোড এখানে হয়েছে। আমরা যদি একটু ম্যানুয়াল ক্যালকুলেশন, আমি 3D ভিডিও ডিলিট করে দিই, তাহলে এটা সুন্দর মতো দেখা যাবে। এখানে আমরা যদি দেখি যে 20 ম্যাক্সিমাম, যদি দেখি 50, আসলে 20 ম্যাক্সিমাম দেখা যাচ্ছে। যে আমরা যদি ম্যানুয়াল ক্যালকুলেশনে দেখি, তাহলে আমরা দেখছি 0.97 KSF। আমাদের ম্যানুয়াল ক্যালকুলেশন অনেক কম দেখাচ্ছে, কিন্তু ওখানে আসলে বেশি দেখাচ্ছে। তো এইভাবে আমরা একটা ডিজাইন আমরা এইভাবে করতে পারি। আমরা যদি কি এটাকে আর একটু বিস্তার দেখতে চাই, তাহলে আমরা ডিসপ্লেতে গিয়ে বা মডেলে গিয়ে, এখানে টেবিলে গিয়ে আমরা ডিজাইনটা দেখতে পারি। এখানে অ্যানালাইসিস, রেজাল্ট, সামারি, স্টিক ফোর্স, সামারি, এইভাবে আমরা টেবিলের মাধ্যমেও দেখতে পারি। যাই হোক ভিউয়ার্স, আমার এই ভিডিওতে যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন। আর ডিজাইনটা আমি এটা আরেকটা ভিডিওতে আপনাদেরকে ডিজাইন দেখাবো। তবে অ্যানালাইসিস পারলে আপনারা অন্য একটা ভিডিওতে যেভাবে ডিজাইন দেখাতে হয়, পেয়ার ডিজাইন অথবা ওয়াল ডিজাইন, পেয়ার ডিজাইন দেখাতে হবে, সেটা আপনারা দেখতে পাবেন। আসলে এখানে ডিজাইন দেখালে আরও এটা বাড়বে। আমি নেক্সট যখন ভিডিও আপনাদেরকে আর একটা টিভি নিয়ে ডিজাইন দেখাবো, তখন আপনাদেরকে আমি ডিজাইন দেখাবো। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি আমি আর একটু দেখাতে চাচ্ছি, ডিজাইনে গেলে আপনাকে এই ডিজাইনে যেতে হবে। ডিজাইনের পূর্বে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে আপনি কি ডিজাইন করবেন। যেহেতু কংক্রিট স্ল্যাব ডিজাইন করবেন, এখানে কংক্রিট ভিউ প্রিফারেন্স, আপনি কোন কোডে ডিজাইন করতে চাচ্ছেন সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনি এখানে যদি যান যে সিলেক্ট ডিজাইন, যদি ওভাররাইট করতে চান অথবা কম্বিনেশন, কোন কম্বিনেশন আপনি ডিজাইন করবেন সেটা সিলেক্ট করবেন। তারপরে ডিজাইনে গিয়ে আপনি স্টার্ট ডিজাইন দিলে এটা ডিজাইন হয়ে যাবে, এবং এখানে ডিসপ্লে ফ্লেক্সিবল ডিজাইন দেখালে এগুলো আপনারা দেখতে পাবেন। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।